কুষ্টিয়া শহরের আড়োয়াপাড়া রজব আলী চৌধুরী সড়কের এই এলাকাটি ছিল হরিজন দাস সহ বিভিন্ন গোত্রের সনাতনী ধর্মাবলম্বী অধ্যুষিত এলাকা। চারিদিকে বড় বড় কাশবন, মাঝে এসব নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর অল্প বিস্তর কিছু বসবাস। পুরো শহর জুড়েই নিম্ন উচ্চ মধ্যবিত্ত শুধুমাত্র সনাতনী ধর্মাবলম্বীদেরই বসবাস। সেই 18 শতকে এক ঘর মুসলমান ছিলেন না এখানে। সুদূর ইরাকের বাগদাদ নগরী থেকে এই গহীন অরণ্যে এসে আশ্রয় নেন হজরত নফসা রাদিয়াল্লাহু তাআলা বগদাদি। জঙ্গলের মাঝে ছোট্ট একটা আস্তানা গেড়ে শুরু করেন ইসলাম ধর্ম প্রচারের কাজ। কবে কখন কিভাবে এই চিশতিয়া তরিকার আধ্যাত্মিক মহাপুরুষের প্রয়াণ ঘটে তা কেউ বলতে পারে না। গহীন জঙ্গলের মধ্যে গড়ে ওঠে উঁচু একটা কবর। দিনে দিনে সেটি রওজা শরীফে রূপ লাভ করে। প্রতিবেশী হরিজন দাসরাই মাজারের সিন্নি খেয়ে তাদের দিনাতিপাত করেছেন বহু বছর। বিনিময়ে তাকে ভক্তি, মাজার দেখাশোনা ও পরিষ্কার পরিচ্ছন্ন করছেন। তিনি কোন ধর্মের, কোন গোত্রের তা তাদের জানার বিষয় নয়। তিনি একজন জাগ্রত মানুষ, মহাপুরুষ। তার কাছে অনেক কিছু পেয়েছেন, তাই আজও ভক্তি করেন এ সকল সনাতনী ধর্মাবলম্বী মানুষ। নমস্কার, আমি হিন্দু মানুষ, পাশে আমার বাড়ি। ইনার সম্পর্কে আমি ভালো জানি। আমার বাপ ল্যাংটা কাল থেকে এখানে ছিল। উনি মুসলমান হোক কি ধর্ম লোক আমি নিজে জানি না যে উনি কি ধর্ম লোক। উনি 3 আউলিয়ার 1 আউলিয়া। যাই হোক, আমার জানা মতো ওনার কাছ থেকে আমি উপকৃত পাই। এক বাবা ছিলেন, উনি ছিলেন, তারপরে ইনি আসলেন। ওখানে যাই আমরা ওই মাজারে থাকতাম, খেলাধুলা করতাম। নবসা খুবই ভালো মানুষ, খুবই ধর্মলোক। না, বাবাকে আমি আর দেখিনি। চিশতিয়া তরিকার অনুসারী হজরত নফসা মাজারে শুধু সনাতনী ধর্মাবলম্বীরাই নয়, বাঙালি মুসলিম নারী পুরুষের ভক্তের সংখ্যাও দিন দিন বাড়ছে। চাকরি, লেখাপড়া, অসুস্থতা, সন্তানদের নানা সমস্যার সমাধানে এখানে আসেন প্রতিদিন অসংখ্য মানুষ। নিজেই নয়, পারিবারিকভাবেই সকলে এখানকার ভক্ত। অনেকে স্বপ্নেও দেখেছেন আধ্যাত্মিক সফি সাধক হজরত নফসাকে। এমন তথ্য জানান এসব ভক্তরা। এটি মনে হয় বাবারই কৃপা। ঠিক আছে, কোনো শয়তান দুষ্কৃতী লোক এই মাজারে প্রবেশ করতে পারেন না। বাবা নফসা ইনি হলে বুগদার শরীফতে আসছে, আমার মুরব্বীদের মুখে শোনা, আমাদের অত বয়স হয় নাই। ইনি যখন এখানে আসে, মানে আশপাশে ধরেন মুসলমান বলতে খুব কমই। বছর পরে আল্লাহ এই ছেলেটা দিছে, তো ওই ছেলেটা কানতে গেলে পরেই শুধু মানে দম থেকে মুখ চুখ কালো হয়ে যেত। তো আমি এক নিয়েতে এখানে যে করছিলাম, 4 রাকাত নফল নামাজ মানত করছিলাম আর টাকা মানত করছিলাম। তো মানতটা করার দিন থেকে আল্লাহর রহমতে আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলাই যখন মানতটা করলাম, তারপরের দিন থেকে আল্লাহর রহমতে আমার ছেলেটার ওই অসুবিধাটা আর হয় নাই। সঠিকভাবে কখন তিনি দেহত্যাগ করেছেন তা জানার কোনো উপায় নেই। তার মতো মহামানবের মাজার খেদমত করতে পেরে নিজে জান্নাতি হবেন এমন আশা মাজারের খাদেম আল চিশতিয়া SM লিয়াকত আলীর। আল্লাহর ওলি হিসাবে অনেক লোক এখানে আসে, যারা মানত করে, যারা নিয়ত করে, সেগুলো প্রায় মোটামুটি মনের সাথে তাদের নিয়তগুলা একেবারে ক্লিয়ার হয়ে যায়। অলিউল্লাহর দরবারে আসে, অলিউল্লাহর আগরবাতির ধূপকাঠির যে ছাইগুলা নিয়ে যায়, তো অনেক অলৌকিকভাবে তারা মনের দিক থেকে শান্তি পায়। আবার দেখা যাচ্ছে অনেক দেশ বিদেশ থেকে লোকজন আসে। বাল্যকাল থেকে দেখেছেন এখানে গহীন জঙ্গল ছিল, ডোবা ছিল। শহরের প্রয়াত কেরামত মস্তান প্রথম এই রওজাটি সংস্কার করেন। পরে স্থানীয়দের উদ্যোগে মাজারের বর্তমান পরিপূর্ণ রূপ হয়েছে। প্রতি বছর চৈত্র মাসে 3 দিনব্যাপী ওরস হয়। তখন দেশ ও বিদেশ থেকে কয়েক হাজার নারী পুরুষের সমাগম ঘটে এখানে। মুসলমানদের চাইতে সনাতনী ধর্মাবলম্বী ভক্তের সংখ্যাই বেশি। ভালো খারাপ সকল মানুষের অর্থই এখানে আছে। দায়িত্ব পাওয়ার পর থেকে সবকিছু সঠিকভাবে পরিচালনা করার চেষ্টা করছে বলে জানালেন মাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল হক। এখানে ইসলাম প্রচারের জন্য ইসলাম প্রচার করেছে এবং হিন্দুদের মাঝে তিনি থেকে ইসলাম প্রচার করেছে। চৈত্র মাসে হয় এবং বাবা নবসার যেটা হয় চৈত্র মাসের 19, 20, 21 এবং 2, 3, 4 এপ্রিল বাৎসরিক ওরস হয় এখানে, এবং শরীয়তের মধ্যে দিয়ে হয়। এখানে কোনো গাঁজা, মদ এবং লাল সাধু এবং অন্য কোনো সাধুদের এখানে কোনো চান্স নাই। এখানে যারা আসবেন শরীয়ত মত। বাংলাদেশে বর্তমানে মাজার নিয়ে অনেক বিতর্ক থাকলেও এখানে সেসবের কোনো বালাই নেই। প্রতিদিন দূর দূরান্ত থেকে আসা ভক্তরা কেউ দোয়া ও মানত করেন,
কেউ আবার নীরবে বসে খোঁজেন মানসিক শান্তি আর ভরসা। 12 আউলিয়ার দেশ বাংলাদেশ। কুষ্টিয়ার বাবা হজরত নফর শাহ তাদেরই একজন। এসেছিলেন সেই সুদূর বাগদাদ থেকে ইসলাম ধর্ম প্রচারের জন্য, তারপরে আর ফিরে যাননি। এখানেই শায়িত আছেন প্রায় 200 বছর ধরে। প্রতিদিন অসংখ্য ভক্ত আশেকান আসেন এই মাজার প্রাঙ্গণে তার সান্নিধ্য পেতে, অনেকের মনের আশা পূরণ করতে। অনেকের আশা পূরণও হয়েছে। এখানে নেই কোনো মাদকের আসর, দেয়া হয় না কোনো সেজদা। এমন নির্মল পরিবেশ বা দেশের প্রতিটি মাজার প্রাঙ্গণে বজায় থাকুক প্রত্যাশা সচেতন মহলের। নূর আলম দুলাল, সিটিসি নিউজ, কুষ্টিয়া।